তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে সাবজেক্ট হিসেবে তোমাদের যাদের সংস্কৃত রয়েছে, তোমাদের শ্রীমদ্ ভাগবত গীতার যে অংশ কর্মযোগ তোমাদের পাঠ্য আছে, এই অংশ থেকে আজকের ভিডিওতে 3টি অসাধারণ নোটস তোমাদের হাতে তুলে দেব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রচুর উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি, তোমরা যে সমস্ত সহায়িকা বই পড়ো, যে সমস্ত সহায়িকা বইগুলি তোমাদের কাছে রয়েছে, আমি একটা জিনিস দেখে আমার খুব খারাপ লেগেছে যে সমস্ত সহায়িকা বই এই যে কর্মযোগ এই অংশ থেকে যে সমস্ত নোটস রয়েছে, যে লেখাগুলি রয়েছে, সেগুলির গুণগত মান অত্যন্ত খারাপ। তোমরা যদি পরীক্ষার খাতায় সেগুলি লেখো, কী ধরনের নাম্বার বা স্কোর তোমরা করবে সেটা সত্যই ভাবার বিষয়। সেটার সমাধান নিয়েই আজকে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের এই অংশ থেকে 3টি নোটস তুলে দেব, যে নোটসগুলি আমাদের সংস্কৃত শিক্ষক যিনি রয়েছেন আমার দাদা মৃন্ময় ব্যানার্জি তিনি বানিয়েছেন। সুতরাং শুরু করা যাক। প্রথমেই যে নোটসটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। উত্তরটা তোমরা লিখবে এভাবে। প্রথম, উৎস অংশে তোমরা এইভাবে শুরু করবে যে উক্ত অংশটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ অংশ থেকে গৃহীত হয়েছে। এই উৎসটা বলার পর তোমরা চলে আসবে বক্তা এবং শ্রোতা। বলবে উক্ত অংশের বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রোতা 3য় পাণ্ডব অর্জুন। এরপর চলে আসবে প্রসঙ্গে বলবে কুরুক্ষেত্রে কুরু পাণ্ডবের আসন্ন যুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজন্যবর্গ কৌরব ও পাণ্ডব পক্ষে যোগদান করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। শত্রু শিবিরে যোদ্ধাদের মধ্যে আত্মীয়, বন্ধুবান্ধব, শ্রদ্ধেয় আচার্যবর্গকে দেখে অর্জুন ক্রমাগত বিহ্বল মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন। যুদ্ধে অর্জুন আত্মীয় বর্গকে হত্যা করে পাপ অর্জন করতে চান না, তাই তিনি ধনুত্যাগ করে বিষণ্ণ হয়ে বসে পড়লেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য উপদেশ দিতে প্রবৃত্ত হলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মে যোগদানের উপদেশ হিসেবে শোনালেন কোনটা করণীয় কর্ম, কোনটি অকর্ম, কোন কর্ম করা উচিত প্রভৃতি কথা। এই প্রসঙ্গ ধরেই ঊর্ধ্বিতাংশের অবতারণ। অর্থাৎ এই নোটসটাকে লিখতে গেলে যখনই তাৎপর্য ব্যাখ্যা পড়বে তোমাদের উৎস, বক্তা, শ্রোতা, প্রসঙ্গ লিখতেই হবে এবং তারপর ব্যাখ্যা। এরপর চলে আসি ব্যাখ্যা অংশে লিখবে এভাবে। কর্মে যোগদান করার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের প্রাথমিক বক্তব্য হল চতুর্বর্ণ্যং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস, অর্থাৎ ব্যক্তির গুণ ও যোগ্যতা অনুযায়ী 4 বর্ণের পৃথক পৃথক কর্ম নির্ধারিত। প্রত্যেক বর্ণের জন্য পৃথক পৃথক কর্মের বিধান শাস্ত্রে নির্দিষ্ট এবং সেই শাস্ত্র নির্দেশিত ধর্ম যে ব্যক্তি মেনে চলে তা স্বধর্ম। ব্যক্তি যদি নিজস্ব বর্ণ নির্দেশিত কর্মকে অর্থাৎ স্বধর্মকে উপেক্ষা করে পৃথক বর্ণের বা জাতির কর্মে শ্রেষ্ঠতর হয়ে ওঠে তাহলে তা অনুচিত। কারণ নিজের বর্ণ অনুপাতিক কর্মকে ত্যাগ করে অন্যের ধর্ম পালনের পরিণাম ভয়াবহ অর্থাৎ অকল্যাণকর। শ্রীকৃষ্ণের বক্তব্য অনুসারে এর ফলে সামাজিক স্থিরতা ধ্বংস হবে। বর্ণ সংস্কারের কলুষতায় সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই প্রত্যেকের নিজস্ব বর্ণ জাতি অনুসারে সঠিক সময়ে সঠিক কর্ম অর্থাৎ স্বধর্ম পালন করা উচিত। অন্যের ধর্মে প্রবিষ্ট হওয়া অত্যন্ত অনুচিত। গীতার সিদ্ধান্ত অনুসারে তা গুরুতর অন্যায়। এই হলো এই অংশটার ব্যাখ্যা। তোমরা যে সমস্ত বইগুলি বাজার চলতি পড়ো সেখানে শুধু 2-4টে করে কোটেশন তুলে দেওয়া আছে, ব্যাখ্যা কিছুই নেই। ফলে পরীক্ষার খাতায় তোমরা যদি সেই উত্তরগুলিকে লিখে আসো, যিনি মাস্টার, যিনি খাতাটি দেখবেন, তিনি অত্যন্ত খারাপ ভাববেন যে তুমি হয়তো এই অংশটা বুঝতেই পারোনি। সুতরাং শুধু কোটেশন তুলে দিলেই একটা নোটস হয়ে যাবে না, এইভাবে ব্যাখ্যাটা করতে হবে। এই নোটটি একটি ভালো নোট, তোমরা অবশ্যই লিখতে পারো। পরে চলে আসি 2 নম্বর যে প্রশ্ন, ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন।
এই অংশে মে শব্দটির দ্বারা কাকে বোঝানো হয়েছে, ত্রিশু বলতে কি বোঝানো হয়েছে, অথবা শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। এইরকমভাবে প্রশ্নটি তোমাদের আসতে পারে। এর উত্তর তোমরা এইভাবে প্রস্তুত করবে, মে শব্দটির দ্বারা বক্তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেকেই বুঝিয়েছেন। প্যারা চেঞ্জ করবে, লিখবে ত্রিশু বলতে ত্রিলোক অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালকে বোঝানো হয়েছে। এরপর ব্যাখ্যা বলবে, গীতায় বলা হয়েছে এই জগতে সকল প্রাণী জন্ম হয়েছে বা প্রাণীরই জন্ম হয়েছে কর্ম করার জন্য, নিষ্কাম কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ সম্ভব। গীতায় বলা হয়েছে কর্ম করার সময় আত্মশুদ্ধির পথে আসে মোক্ষ, আসক্তিহীন কর্মই পরম সিদ্ধি বা মোক্ষ লাভের একমাত্র উপায়। কিন্তু স্বয়ং ভগবানের ক্ষেত্রে প্রাপ্য অপ্রাপ্য বলে কিছুই নেই। স্বর্গ মর্ত্য পাতাল ব্যাপী ত্রিলোকের সবই তাঁর ইচ্ছাধীন। ভগবানকে পরম লাভের অপেক্ষা করতে হয় না, বরং প্রাণীকুল তাকেই পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই তার অর্থাৎ ভগবানের কর্তব্য বলে কিছুই থাকে না। তিনি নিজেই নিষ্কাম কর্মের উদাহরণ স্বরূপ। এতটা লেখার পর প্যারা চেঞ্জ করবে এবং লিখবে, তাই কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাক্কালে অর্জুন জাগতিক মোহাচ্ছন্ন হয়ে কর্মচ্যুত হয়ে পড়ায় ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে অতীত বর্তমান ভবিষ্যৎ জন্ম মৃত্যু কর্ম ধর্ম সবই তাঁর করায়ত্ত, তাঁর অধীন। তিনি ঈশ্বর ও সর্বজ্ঞ। তার ব্যক্তিগত কোনো প্রাপ্তি বা অপ্রাপ্তি বলে কিছু নেই। কোনো কর্ম এবং কর্মফলের আশা তাকে স্পর্শ করে না, তাই তিনি সূর্যের মতো জগতে সদা কর্মরত। এরপর আবার প্যারা চেঞ্জ করে লিখবে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিভাবে সদা সর্বদা নিষ্কাম কর্মে রত থাকেন তার কারণ হিসাবে বলেছেন লোকশিক্ষা। লোকশিক্ষা বলতে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তির কর্মাচরণ থেকে শিক্ষা লাভ করা, উদ্বুদ্ধ হয়ে ওঠা। জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যেহেতু তিনিই স্বয়ং, সুতরাং শ্রীকৃষ্ণ তার কর্মাচরণকে অনুসরণ করে তার মতো নিষ্কাম কর্ম করার কথাই বলেছেন। এই নোটটি তোমাদের রেডি হয়ে গেল। চলে আসি পরের নোটস। এখানে একটা টিপস বলে রাখি, তোমরা যখন কোনো নোটস লিখবে বিশেষত ব্যাখ্যামূলক, তোমরা জিনিসটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। জাস্ট 2-4টে কোটেশন লিখলে সেটা বারবার আমি বলছি নোটস দাঁড়াবে না। বুঝিয়ে দেওয়ার প্রবণতা তোমরা নিয়ে আসবে, তাহলেই সেটা আদর্শ নোট দাঁড়াবে। তৃতীয়, দেখো শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত কর্মযোগ পাঠ্যাংশে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। খুব ভালো প্রশ্ন। উত্তর তোমরা এইভাবে প্রস্তুত করবে, কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে সংশয়গ্রস্ত যুদ্ধে অনিচ্ছুক অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে বিবিধ জীবন দর্শন শিক্ষা দিয়েছিলেন তাই মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণিত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, গীতার 3য় অধ্যায়ে সবিস্তারে আলোচিত হয়েছে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে নিষ্কাম কর্মযোগের শিক্ষা। কর্মযোগ অংশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সামনে রেখে সমগ্র জগৎ সংসারকে বুঝিয়েছেন কর্ম সম্পাদনের দ্বারাই মোক্ষ লাভ সম্ভব। সব কিছুকে ত্যাগ করে সন্ন্যাসীর মতো জীবনযাপন করলেই মোক্ষ আসে না। মোক্ষ লাভের জন্য প্রয়োজন স্বধর্মে বিরাজিত থেকে নিষ্কাম কর্মের। আবার প্যারা চেঞ্জ করবে, লিখবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন এ জগতে সমস্ত কিছুই নিজস্ব ধর্ম বজায় রেখে সাধ্যমতো শুভ কর্ম করে চলেছে। মনুষ্য জাতির মধ্যে যারা মনে মনে তীব্র কামনার দ্বারা বশীভূত হয়ে বাইরে ইন্দ্র সংযমের প্রকাশ দেখায় তারা আসলে মিথ্যাচারী। কিন্তু যারা কোনো বিষয়ে কোনো প্রকার আসক্ত না হয়ে ইন্দ্রিয় সংযমের দ্বারা স্বধর্মে নিজের কাজ করে চলে তারাই বিশিষ্ট। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর মধ্য দিয়ে এই জগৎ সংসারকে বুঝিয়েছেন কর্ম না করার থেকে সর্বদাই কর্ম করাই শ্রেয়। কারণ কোনো প্রকার আসক্তিতে মনকে নিয়োজিত না করে কর্ম করে চলার মধ্য দিয়েই আত্মজ্ঞান জন্মায়। আর এ কারণেই শ্রেষ্ঠ কর্মযোগী ব্যক্তির আচার ও কর্মকে সকলে অনুসরণ করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও কর্মে সদা প্রবৃত্ত থাকেন। ত্রিলোকে তার কর্তব্য কিছু নেই, তেমনি অপ্রাপ্ত প্রাপ্ত বলেও কিছু নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই নিষ্কাম কর্মে যুক্ত থাকেন বলেই তার কোনো কিছু পাওয়ার এবং হারানোর ভয় নেই। প্যারা চেঞ্জ করবে, লিখবে তাই শ্রীকৃষ্ণের নির্দেশ যারা শ্রদ্ধাবান হয়ে শ্রীকৃষ্ণের মতোই স্বধর্মে বিরাজ থেকে নিষ্কাম কর্ম পালন করবে তারাও বন্ধনমুক্ত হবে। নিষ্কাম কর্মের মধ্যে থেকে এই বন্ধনমুক্ত জীবনই মোক্ষ লাভের প্রধান মার্গ। শ্রীকৃষ্ণ এও বলেছেন স্বধর্ম পালনে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ।
অর্থাৎ পরধর্ম অপেক্ষা কর্ম গৌণ বিশিষ্ট নিজ ধর্ম যে কোনো অবস্থাতেই শ্রেষ্ঠ। সুতরাং নিষ্কাম কর্ম স্বধর্ম পালনই শ্রেষ্ঠ কর্মযোগীর লক্ষণ। এই তোমাদের মোটামুটি 3টি নোটস রেডি হয়ে গেল। যাদের তোমাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।